দর্শন দিয়া নিস্তারিব জগৎ দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার শ্রী গোপাল দেখা দে ভগবান রাতের অন্ধকারে এসে বলছে সুদামা এই বন্ধু আমায় কতটা ভালোবাসিস ও মা এই রাত্রিবেলায় এসে বলছে আমি ওর কতটা ভালোবাসি এই ভালোবাসা মেপে বলা যায় যে আমি তোকে কতটা ভালোবাসি একটা কথা বলতে পারি তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসিস হ্যাঁ তা বন্ধু একটা কাজ কর তুই আমার জন্য একটু নাড়ু চুরি করে আন চুরি চুরি কানা মানে তো পাপ আমি ব্রাহ্মণের ছেলে আমি কোনোদিন চুরি করিনি আমি চুরি করতে পারবো না ও এই বললি আমাকে জীবন দিয়ে ভালোবাসিস আর আমার জন্য একটু চুরি করতে পারবি না ঠিক আছে তাহলে তুই পাহারা দিবি তো ঠিক আছে আমি পাহারা দেব আজকের কৃষ্ণ পাহারা দিচ্ছে সুদামা চুরি করতে ঢুকেছে রান্নাশালে নাড়ুর থালা থেকে সবে দুটো নাড়ু তুলে নিয়েছে আর ওদিকে আমার কৃষ্ণ দয়াময় ডাক দিয়েছে গুরুমা গুরুমা যেই না গুরুমা গুরুমা বলে ডাক দিয়েছে কৃষ্ণ ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে এসেছে কৃষ্ণ কৃষ্ণ কি হয়েছে বাবা তুই এমন করে গুরুমা গুরুমা বলে ডাকছিস কেন কি গুরুমা তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর কৃষ্ণ নাকি চুরি করে আজকের আমি তোমাকে দেখাবো আজকে তোমার ঘরে কে নাড়ু চুরি করছে কে চুরি করছে ভালো করে তোমার রান্নাঘরের দিকে তাকিয়ে দেখো কে নাড়ু চুরি করছে যেই না গুরুমা তাকিয়েছে দেখে না নাড়ু দুটো হাতে করে নিয়েছে চিৎকার করে বলে উঠলেন সুদামা সুদামা ওরে সুদামা ওরে সুদামা আমি মনে মনে ভাবলাম তুই হলি আমার হারিয়ে যাওয়ার সন্তান আমি তোকে সন্তানের জায়গা দিয়েছিলাম আর তুই কিনা শেষ পর্যন্ত আজকের এমন করে তুই কিনা আমার নাড়ু চুরি করলি না গুরুমা আমি নাড়ু চুরি করিনি কৃষ্ণ বলল তাই তো আমি চুরি করতেলাম চুপ কর নিজে চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন বড় বড় কথা বলছো এখন আমার কৃষ্ণের নামে দোষ দিচ্ছ না গুরুমা আমি চুরি করিনি কৃষ্ণ বলেছে ওই জন্য পা ছেড়ে দে পা ছেড়ে দে পা ছেড়ে দে
মারলো আগে পায়ের লাথি। বেরিয়ে যা এক্ষুনি, এই মুহূর্ত থেকে আমার আশ্রম থেকে তুই দূর হয়ে যা। গুরুমা, আমি হাজার বার একটাই কথা বলবো, আমি চুরি করিনি, আমি চোর নই। বিশ্বাস করো, বিশ্বাস। তোর মতো ছেলেকে বিশ্বাস করব? বেরিয়ে যা এক্ষুনি, তুই বেরিয়ে যা। ভগবান মুচকি মুচকি হাসি আর ভাবে, সুদামা সেদিন কাঁচা ছোলাগুলো খেয়ে বলেছিলিস ছোলা খাইনি, এইবার দেখ কেমন মজাটা লাগে। ভগবান পিছন করে দাঁড়িয়ে আছে, সুদামা গিয়ে কৃষ্ণের পিছনে হাত জোড়ো করে ডাকছে, কৃষ্ণ তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না, যদি বলতিস আমি তোকে আমার মুখ দেখাতাম না। কৃষ্ণ কেন বিনয় অপরাধে তুই আমারে চোরে সাজা বলতে তো পারতিস আমার মুখ তুই দেখবি না, যদি বলতিস আমি চলে যেতাম। চলে যাচ্ছে কৃষ্ণ, আর কোনদিন তুই ডাকলে আমার ফিরে পাবি না। আসি বন্ধু, আসি। কৃষ্ণের পিছন থেকে সুদামা নাড়ু দুটো নিয়ে চলে গেল যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে গিয়ে মা ওই যমুনার জল আর সুদামার চোখের জল দুটো বন্যা বয়ে যাচ্ছে। আর পিছনে কৃষ্ণ গিয়ে হাতটা পেতে বলছে, সুদামা নাড়ু দিবি না? আমার জন্য তো তুই নাড়ু চুরি করলি, দে একটা নাড়ু দে। দেব না, গুরুমার কাছে আমায় চোর অপবাদ দিলি, আবার আমার কাছ থেকে নাড়ু চাইছিস? আমি তোকে দেব না। ওসব কথা ভুলে জানা, যা হবার হয়ে গেছে, একটা নাড়ু দে। দেখবেন মা, জগতে যত যত দেবদেবী আছে সমস্ত দেবদেবীদের একটা করে হাত এমনি করে অভয় দান করছে, আশীর্বাদ দিচ্ছে। আর যারা গোপাল সেবা করে দেখেছেন, শুধু চাইতে শিখেছে, দিতে শেখে। সবকিছু নিয়ে নেবে, তারপরে যদি সে মনে করে তার চরণ ছাড়ছ না, তারপরে দেবে, কিন্তু আগে সব নিবে। সুদামার কাছে হাত যেই না পেতেছে, সুদামা রেগে গিয়ে বললাম তো তোকে দেব না। হাজার বারো যদি একটাই কথা বলিস আমি তোকে দেব না, দেব না, দেব। দিবি না? না। দিবি না? না। দিবি না? না। কৃষ্ণ রেগে গিয়ে বললেন, শোন সুদামা, আজকের আমি চাইছি, তুই আমাকে দিচ্ছিস না, আমিও তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কোনোদিন কিছু চাইবি, আমি জীবনে তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, কৃষ্ণ মরে যদি যেতে হয় যাব, কিন্তু তোর কাছে আমি জীবনে হাত পাতব না। উভয় উভয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মা এ বলল না চাইলে দেবে না, আর এ বলল আমি মরে যাব, কিন্তু তোর কাছে কিছু চাইব না।
দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কৃষ্ণ আবার গুরু আশ্রমে ফিরে যাচ্ছে। আর মায়েরা কৃষ্ণ যাদের কাছ থেকে চলে যায় তাদের কি দুর্দশা হয় দেখো। বিদর্ভ নগর থেকে একটা ছোট্ট ছেলে খবর আনছে, সুদামা সুদামা সুদামা, এক্ষুনি আমি তোমার বাড়িতে দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ যে জন তোকে ভালো ভালো তারি কি এমনি করি সর্বহারা হতে কৃষ্ণ তুই চলে গেলি বলে আমার মা আমার উপরে অভিমান করে চলে গেল। ছুটতে ছুটতে সুদামা পৌঁছে গেল বিদর্ভ নগরে। গিয়ে দেখছে বারান্দায় মায়ের মরা দেহটা সমানো। আছাড় খেয়ে পড়লো মার বুকের উপরে। মা তুমিও চলে গেলে। এ জগতে কৃষ্ণ চলে গেলে সব চলে যায়। তুমি চলে গেলে কি আমায় খোকা বলে ডাকবে, কি আমায় আদর করবে, কি আমায় ভালোবাসবে? ফিরে এসো মা। মা তুমি আমায় ছেড়ে চলে যেও মাগো, তুমি ছাড়া আমারই কেহ মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল সুদামা। মা, গ্রামের লোকজনেরা সবাই এসে বলছে কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না। এ জীবনে কেউ চিরস্থায়ী থাকে না বাবা। ও তোর সোনার অঙ্গ হবে অঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই, যাবি উড়ে নিরাকাশ কয়লারি ধোঁয়া, সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। ও তোর টাকা পয়সা বাড়ি গাড়ি ফিরিয়ে দাও মা। রইবে পড়ে জমি
ও তোর টাকা পয়সা বাড়ি রইলে পড়ে জমিদারের উত্তরে মাসির টানে সকল ছেড়ে তারে মাসির টানে সকল ছেড়ে ও তুই যাবি না তো ঠিকানা নীল আকাশে যাবি পাগলি মা চিরজনমের মতো সুদামা ঠাকুরের মাতৃবিয়োগ হয়ে গেল। আর মাতৃবিয়োগের পর একটা ব্যাধি হলো সুদামা, যে ব্যাধিটার ওষুধ নেই গো, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই ব্যাধিটা যার একবার ধরে যাবে না, তার আর কোনো কিছু ভালো লাগবে না, সংসারের আর মোহ থাকবে না। তো গ্রামের লোকরা বলা বলি করলে ও তো কাঁদতে কাঁদতে মরে যাবে একদিন। দেখাশোনা করে একটা মেয়ে বাচ্চা হলো, যার নাম হলো বসুন্ধরা। আগে যা ভক্তি ছিল বাবা, বিয়ের পরে বাবা আরো দ্বিগুণ বেড়ে গেল। কেন? একসঙ্গে যে দুজনে যুগলে ভজন করে। আজ নয়নের জলে বসুন্ধরা মায়া কাঁদিয়া রে বলে হৃদয় একেবারে বলে তোমায় যে ভালোবাসি তাকে কি এমনি করে কাঁদিতে দয়া